नमस्कार बंधुरा, आमी प्रियांका आमार रंधनिका चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज निये एसेछि ड्राई चिली पनीरेर रेसिपि। खूब सहजेई निमेषेर मध्य बानिये फेलते पारबेन এই রেসিপি। দোলের দিন তো আমরা এতটাই ব্যস্ত থাকি যে খুব সহজ আর চটজলদি রেসিপি আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তাই আজকের এই রেসিপি ড্রাই চিলি পনির। আগে উপকরণগুলো দেখে নিন, আর অবশ্যই রেসিপিটি কিন্তু কোথাও স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখতে হবে। তাহলে চলুন রেসিপিতে যাই। প্রথমে 200 গ্রাম পনিরকে স্কোয়ার করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে বড় চামচের 2 চামচ ময়দা আর বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার পনিরের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার ওই যে বাটিটার মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি, প্রথমে আগে সেটাকে একটুখানি গুলে নিচ্ছি, বা বলতে পারেন একটা ঘোল বানিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে কোনো রকম গুটলি বা লাম্পস যেন না থাকে, একটা স্মুথ ঘোল কিন্তু আমাদের তৈরি করতে হবে। এবার এতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার সমস্ত উপকরণকে এই ঘোলটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চলুন, ঘোলটা ভালো করে মেশানো হয়ে গেছে, পনিরটাকে খুব ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে নিই। কারণ কর্নফ্লাওয়ার যেটা দিয়েছিলাম সেটা এবার দেখুন পনিরের গায়ে ভালো করে কোট করে নিয়েছি। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরের টুকরোগুলোকে এই ঘোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। সমস্ত পনির একসাথেও দিতে পারেন, তবে তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য কিছু কিছু করে পনির দিয়ে ভাজলে ভাজাটা কিন্তু বেশ ভালো হবে। তবে হ্যাঁ, ভাজাটা কিন্তু একেবারে কড়া লাল করে ভাজবো না, হালকা একটু লালচে রং ধরলেই কিন্তু পনিরের টুকরোগুলোকে নামিয়ে নেব। তাহলে কিন্তু পনিরের সফটনেসটা বজায় থাকবে রান্নার শেষ অবধি। তাহলে দেখুন পনিরের টুকরোগুলো কিন্তু হালকা হালকা লালচে রং ধরতে শুরু করে দিয়েছে। প্রথম ধাপের পনির কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটা কথা বলে রাখি, সবকটা পনির ভাজা তো আপনাদেরকে দেখানো সম্ভব নয়, তাই কিছুটা দেখিয়ে দিলাম, আর বাদ বাকিটা আমি মাঝখানে ভেজে নিয়েছি। আর লাস্ট যে কটা বাকি আছে সে কটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন তো পনিরগুলো কি সুন্দর লাগছে দেখতে। এইভাবেই কিন্তু পনিরগুলো আপনারা কোটিং করে ভেজে নেবেন। তাতে কিন্তু গ্রেভি চিলি পনির হোক বা ড্রাই চিলি পনির হোক, প্রত্যেকটাতেই কিন্তু পনিরের স্বাদ কিন্তু অক্ষুণ্ণ থাকবে। তাহলে এই ধাপের পনিরও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হতে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু বেশ ভালো গরম হতে হবে, আর গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো থাকবে। দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। এখানে আমি আদা কুচি রসুন কুচিটা আমার যেমন ইচ্ছা হয়েছে তেমন ভাবে কুচি করেছি, আপনারাও কিন্তু তাই করতে পারেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খান তেমনই দেবেন। আর এই যে দেখুন পেঁয়াজের কুচিগুলো, এটা কিন্তু কিছুটা পেটালসের মতো করে কেটে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণকে একবার ভালোভাবে ভাজা করে নেব। পেঁয়াজের পেটালসগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তখন আমি নেক্সট উপকরণ ক্যাপসিকাম সেটা দিয়ে দেব। তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতেই হবে। এবার দেখুন ট্রান্সপারেন্ট হয়ে এসছে, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোও কিন্তু একদম পেঁয়াজের যে পেটালসগুলো কেটেছি ঠিক সেই মাপের কেটে নিয়েছি। সেটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা যেই ফুটে উঠবে তখন এতে দিয়ে দিচ্ছি ভিনিগার। এবার দিয়ে দেব সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস নিয়েছি, আপনারা চাইলে এখানে লাইট সয়া সসও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি সস, আপনারা এখানে কেউ গ্রিন চিলি সসও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সসগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেচাপ, টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পরেও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। মাথায় রাখতে হবে এটা যেহেতু ড্রাই চিলি পনির, সেই কারণেই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার আমি পনির ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। ড্রাই চিলি পনিরে যেহেতু জলও বেশি পড়বে না, তাই সবজির ক্রাঞ্চি ভাবটা কিন্তু শেষ অবধি থেকেই যাবে। এবার দেখুন
মোটামুটি কিন্তু মেশানো হয়ে গেছে পনিরের সাথে সমস্ত সবজি আর সসগুলো। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, কারণ মাথায় রাখতে হবে ডার্ক সয়া সসে কিন্তু নুনের পরিমাণটাও কিন্তু বেশ ভালোই থাকে। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চামচ, আর নিয়ে নিলাম ছোট চামচের 2 চামচ অবশ্যই, আর একটু জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিলাম। আবারও একটু পনিরটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার ওই ঘোলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তাহলে চলুন ঘোলটা দিয়ে দিই। ঘোলটা দেওয়ার সাথেই কিন্তু যেটুকু জলীয় ভাব আছে পনিরটার মধ্যে সেটাও কিন্তু একদম চলে যাবে, আর একটা মাখা মাখা ভাব হবে এবং বেশ সুন্দর একটা ড্রাই ভাবও এসে যাবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, গার্নিশের সময় আপনারা ওপর দিক থেকে কিন্তু পেঁয়াজ পাতা কুচি দিতেই পারেন, আর গার্নিশের সময় আরেকটা জিনিস দিলেও কিন্তু এই ড্রাই চিলি পনিরের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। শেষ অবধি দেখুন কোন উপকরণটা দিলে সেই স্বাদটা বাড়বে। আজকে রান্না নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম চাইনিজ বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। তাহলে আজকের রান্না যদি ভালো লেগেই থাকে, আপনাদের সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন রেসিপিটি, আর তার সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলবেন না। চিলি পনিরটা সার্ভ করে নেওয়ার পরে ওপর দিয়ে পেঁয়াজ পাতা কুচি দিয়ে গার্নিশ করব, আর সেই সিক্রেট উপকরণটি দিয়ে, কি বলুন তো, রোস্টেড সাদা তিল। এটা দিলে ড্রাই চিলি পনিরের স্বাদটা কিন্তু অসম্ভব ভালো লাগে। তাহলে আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।